গরম গরম স্যুপ খেতে কার না ভালো লাগে। আজ আমি ঘরে থাকা উপকরণ দিয়ে টার্কিশ স্যুপ কীভাবে সহজেই তৈরি করা যায় সেই রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করব। যদি আপনারা ওয়েট লস জার্নিতে থাকেন তাহলে ডিনার হিসাবে এই স্যুপ চয়েস করতে পারেন। একটি পটে আমি 2 লিটার জল নিয়ে নিলাম, তার ভেতর দিয়ে দিলাম কয়েকটি গোলমরিচ এবং একটা চিকেন আমি এভাবে ছোটো ছোটো করে কেটে নিয়েছি। চিকেনের ব্রেস্ট নিয়েছি। যেহেতু আমি চিকেনের ব্রেস্ট নিয়েছি সেহেতু চিকেন সিদ্ধ হতে আমার 15 মিনিটের সময় লাগবে না। 5 মিনিট জাল করার পর জলের উপরে এরকম সাদা সাদা ফোমের মতো ভেসে উঠবে। এগুলো চিকেনের ফ্যাট বলে, এগুলো ফেলে দিতে হবে। 5 মিনিট পর ফোমগুলো তুলে নেওয়ার পর অ্যাড করলাম একটি মিডিয়াম সাইজের পেঁয়াজ এবং একটি মিডিয়াম সাইজের ক্যারট এবং পেঁয়াজ আমি দুটোই চপ করে কেটে নিয়েছিলাম। আরও যোগ করলাম 2টি তেজপাতা। এবার 15 মিনিট পর আমি চুলা বন্ধ করে দিলাম। চুলা বন্ধ করে দেওয়ার পর আমি এই চিকেন স্টক থেকে চিকেনগুলো তুলে নিয়ে এভাবে সিলেক্ট করে নিয়েছি। এই কাজটি আপনারা হাত দিয়েও করতে পারেন। সম্পূর্ণ চিকেনটি আমি সিলেক্ট করে একটি বাটিতে তুলে নিলাম। এরপর একটি কড়াইতে নিয়ে নিলাম 1 টেবিল স্পুন অলিভ অয়েল তেল একটু গরম হলে এর ভিতরে দিয়ে দেব চপ করে কেটে রাখা রসুন হালকা বাদামি রং হলে এর ভিতর দিয়ে দেব চপ করে কেটে রাখা পেঁয়াজও আমি হালকা করে ভেজে নেব। পেঁয়াজ 2 মিনিট ভেজে নেওয়ার পর এর সাথে অ্যাড করব কাঁচামরিচ কুচি। কাঁচামরিচের পরিমাণটা আপনারা আপনাদের স্বাদ অনুসারে অ্যাড করতে পারেন। এবার অ্যাড করে দিলাম 1 টেবিল স্পুনের মতো বাটার। তারপর অ্যাড করে দিলাম একটি মাঝারি সাইজের ক্যারট ছোট ছোট কিউব করে কেটে নিয়েছি। এখন এই সব কিছু আমি 2 মিনিট মতো ভেজে নেব। ক্যারট ভেজে নেওয়ার পর অ্যাড করলাম 1 টেবিল স্পুন ময়দা ক্যারটের সাথে 2 মিনিট ভালো করে ভেজে নিতে হবে। ময়দা ভালো করে ভাজা হয়ে গেলে আমি এর সাথে অ্যাড করলাম চিকেন স্টক। আমি চিকেন ব্রেস্ট তুলে নিয়ে চিকেন স্টকটা আমি ছেঁকে নিয়েছি। চিকেন স্টক দেওয়ার পর ঘন ঘন নেড়ে দিতে হবে, তা নাহলে ময়দা দলা বেঁধে যেতে পারে। এবং চুলার আঁচটা মিডিয়াম টু হাই ফ্লেমের ভিতর রাখতে হবে। এখন দিয়ে দিলাম সেই সিলেক্ট করে রাখা চিকেন। এখন অ্যাড করব স্বাদ মতো লবণ। স্যুপের ভিতর স্প্যাগেটি অথবা নুডল ব্যবহার করতে পারেন। যদি স্প্যাগেটি ব্যবহার করেন তাহলে এই পর্যায়ে স্প্যাগেটি দিতে হবে, কারণ স্প্যাগেটি সিদ্ধ হতে বেশ সময় লাগে। 8 থেকে 10 মিনিট সময় লাগে স্প্যাগেটি সিদ্ধ হতে, এবং প্রতিটি প্যাকেটের গায়ে লেখা থাকে কত মিনিট সময় লাগবে সিদ্ধ হতে। যদি নুডল অ্যাড করেন তাহলে আরও 5 মিনিট পরে নুডল অ্যাড করতে হবে, কারণ নুডল সিদ্ধ হতে বেশি সময় লাগে না। 8 মিনিট পর স্প্যাগেটি সিদ্ধ হয়ে গেছে। এখন অ্যাড করলাম 1 টিস্পুন লাইট সয়া সস এবং 1/2 টিস্পুন গোলমরিচের গুঁড়া। এখন সব কিছু নেড়েচেড়ে মিশিয়ে দেব। এই মুহূর্তে আমি টেস্ট করে দেখব লবণের পরিমাণটা ঠিক আছে কিনা। চুলার আঁচটা কমিয়ে মিডিয়ামে রাখবো। আর এখানে অ্যাড করব এখন 1 টেবিল স্পুন টমেটো কেচাপ। এই টমেটো কেচাপ স্যুপের স্বাদ অনেক গুণ বাড়িয়ে তোলে। এখন টমেটো কেচাপ দেওয়ার পর আমি চুলার আঁচটা আরও একটু কমিয়ে মিডিয়াম টু লোয়ের ভিতরে রাখবো। চুলার আঁচটা কমিয়ে আমি 2 টেবিল স্পুন কর্নফ্লাওয়ারের সাথে সামান্য জল মিশিয়ে নিয়েছি। এখন অল্প অল্প করে আমি স্যুপের ভিতর অ্যাড করব। আপনারা যতটুকু ঘনত্ব পছন্দ করবেন সেই অনুপাতে কর্নফ্লাওয়ারের পরিমাণটা বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন। এ পর্যায়ে স্যুপ ঘন ঘন নাড়তে হবে, তা না হলে এক জায়গায় দলা বেঁধে যেতে পারে। সবশেষে অ্যাড করব আমি স্প্রিং অনিয়ন না দিতে চাইলে আপনারা এখানে ধনেপাতাও ব্যবহার করতে পারেন। আমি এখানে স্প্রিং অনিয়ন অ্যাড করব। স্প্রিং অনিয়ন অ্যাড করার পর আমি চুলার জাল বন্ধ করে দেব। তৈরি হয়ে গেল স্বাস্থ্যকর টার্কিশ চিকেন স্যুপ। আশা করি রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে বাড়িতে অবশ্যই একবার তৈরি করে দেখবেন। এখন গরম গরম স্যুপ আমি একটি বলে পরিবেশন করব।
রেসিপিটি ভালো লেগে থাকলে লাইক এবং শেয়ার দিয়ে আমার পাশে থাকবেন। নতুন কোনো বন্ধু হলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আবার ফিরে আসবো নতুন কোনো রেসিপির সাথে আপনাদের মাঝে। ততক্ষণ আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।